বাঘে ছুঁইলে 1 ঘা আর আমেরিকা ছুঁইলে 16 ঘা, এটাই কিন্তু প্রতিষ্ঠিত। সেই নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকেই মূলত ডোনাল্ড লু বাংলাদেশে হঠাৎ করেই গতকালকে আসছেন এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে যে বার্তা নিয়ে এসেছেন সেই বার্তা আওয়ামী সরকারকে দিয়েছেন। এখন এখানে অনেকেই প্রশ্ন করে যে তারা বিএনপি, জামাত ইসলাম তথা বিরোধী দলগুলোর সাথে কেন মিটিং করলো না, এটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে বিরোধী দলগুলোর সাথে আলোচনার কোনো দরকার আছে বলে আমাদের মনে হয় না, কারণ তাদের মূল টার্গেটই এখন আওয়ামী লীগ। আমেরিকা তার সিদ্ধান্ত থেকে কখনোই পিছপা হটে না কিংবা পিছনে যায় না, যেটি ইতিমধ্যেই আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আমরা পাকিস্তানে দেখেছি, তথা এই দক্ষিণ এশিয়ায় আজকে যদি বলেন একমাত্র বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ার কন্ট্রোল আর কোনো দেশে নাই। সর্বশেষ মালদ্বীপ থেকে দেখেছেন গত পরশুদিন সকল ইন্ডিয়ান সেনাকে তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এক প্রকারের নাকে খত দিয়ে তারা মালদ্বীপ ছেড়েছে এবং আওয়ামী লীগ যে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসছে, এটি নিয়ে মূলত আমেরিকার মাথা ব্যথা বলতে পারেন কিংবা আমেরিকার যে মূল আলোচনার টপিক সেটি। তো এখানে বিএনপি, জামাত তথা অন্য দলের সাথে বসে তারা কেন টাইম নষ্ট করবে কিংবা কেন তারা আলোচনা করবে, কারণ প্রয়োজন তো নেই। কারণ তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে হটাবে কিংবা ক্ষমতা থেকে নামাবে। হয়তো এটা আজকে পারে নাই বা করে নাই, কালকে করবে, পরশুদিন করবে কিংবা 1 বছর পরে করবে, 2 বছর পরে করবে, কিন্তু করবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ বা আগ্রাসন, এটা আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ, আমাদের দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের যে পণ্য বয়কটের আন্দোলন, এই আন্দোলন কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি এবং আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই যান প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে মুখে কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী পণ্য বয়কটের আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো এটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবে রূপদান দেওয়ার জন্য অলরেডি আমরা কাজ করে যাচ্ছি, লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই এই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে নতুন সূর্য উঠবে, নতুন আশার আলো এদেশের জনগণ দেখতে পাবে। তো সেই জায়গা থেকে আমরা ডোনাল্ড লুর এই সফরকে স্বাগত জানাই। একই সাথে আমরা বলতে চাই যে ডোনাল্ড লুর এই সফরকে কেন্দ্র করে আমাদের আশাবাদী, হতাশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা নিয়ে উচ্ছ্বাসিতও নই, আবার আশাহতও নই। তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাব। আরেকটি বিষয় অনেকেই আপনারা প্রশ্ন করেন, বিশেষ করে সাংবাদিকবৃন্দ কিংবা আওয়ামী ঘরানার বুদ্ধিজীবীরা বলে বিএনপি কিংবা এই বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয়েছে। এই জায়গায় আমার একটা ঘোরতর আপত্তি আছে। আন্দোলন ব্যর্থ কখন হয়? যখন আপনি বলতে পারেন যে একটা লড়াই সংগ্রাম কিংবা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাই, তখন বলতে পারেন। যেমন একটা যুদ্ধ যখন শেষ হয় তখন বলেন ভাই কোন দেশ জিতলো, একটা খেলা যখন শেষ হয় তখন আপনি বলেন ভাই কোন দল জিতলো। তার মানে খেলাটা শেষ হতে হবে, তারপরে আপনি বলবেন কে জিতলো কে হারলো। কিন্তু আমাদের যে চলমান লড়াই, এই লড়াই কি আমরা শেষ করেছি? একবারও বলেছি যে আমাদের আন্দোলন শেষ? তাহলে আপনারা যারা বলেন যে এদের আন্দোলন শেষ, এটা হেরেছে, ব্যর্থ, পরাজিত, এগুলো স্রেফ আওয়ামী প্রোপাগান্ডা। এগুলোর মাধ্যমে আমাদের এই লড়াই, এই আন্দোলনকে তারা আসলে ভিন্ন দিকে প্রবাহিত করতে চাই। তো এখানে আমরা স্পষ্ট করে বলি, আমাদের এই আন্দোলনের অনেকগুলো ফেজ, অনেকগুলো স্টেজ আছে। সেই ফেজের একটা ছিল 7ই জানুয়ারি পর্যন্ত। 7ই জানুয়ারিতে আমাদের টার্গেট ছিল মেজরিটি পার্সন জনগণ যাতে নির্বাচনের ভোট কেন্দ্রে না যায়, আওয়ামী লীগের লাল কার্ড দেখাই। আমরা কিন্তু সেই জায়গায় শতভাগ সফল। 96% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সকলকে ধন্যবাদ।